দেখো সারা রাত তো আমরা ঘুমাইনি, সারা রাত দাদার ভীষণ যন্ত্রণা হয়েছে। দেখো চেহারা দেখলে বুঝতে পারবে শরীরটা কতটা ছেড়ে দিয়েছে। দেখো মুখ চোখ দেখো। আর এখন বাজে হচ্ছে কি 8টা। এখন কৌশিক, দিদি, দাদা মিলে সবাই যাচ্ছে এখন একলো। দেখো সবার চোখ মুখের অবস্থা দেখো। কেউ আমরা ঘুমাইনি সারাটা রাত। গাড়ি চলে এসছে, গাড়ি চলে এসছে। কৌশিক আয়, গাড়ি চলে এসছে। সাবধানে যাও, ডাক্তারকে ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে দেখিয়ে নেবো। ডাক্তারকে ঠিকঠাক করে বলবে কি অসুবিধা কি হচ্ছে। দেখো যাচ্ছে এখন। প্রচুর ছটফট করেছে রাতে, যন্ত্রণায় ভীষণ কষ্ট পেয়েছে। হসপিটালে তো ওখানে ইনজেকশন দিয়ে রেখে দিয়েছিল, ব্যথার ইনজেকশন নিয়ে ব্যথাটা বুঝতে পারিনি, ব্যথা বলেনি। এবার কালকে যখন বাড়িতে নিয়ে এসেছি সারাটা রাত পুরো পাগলের মতন ছটফট করেছে, সারাটা রাত। আমি আর এই জন্য দেরি করলাম না, ভেবেছিলাম একদিন বাড়িতে স্টে করবো, কিন্তু ভাবলাম যে না এত দেরি করে লাভ নেই, এই জন্য সকালটা বেলা উঠেই আগে বেরিয়ে পড়লাম। ভালো করেছে। এই যে জুতো উঠে কি ঘুমাইনি তো, কেউই ঘুমাই তো নেই। আরে যা দিয়েছে তাই কেমন করতেছে। আরে দাদার প্যান্ট তো তোর ওরকম হবেই। কি প্যান্ট? আরে ওকেই বেশি রুগী লাগতেছে, কিরকম করতেছে, লেদায় রইতাছে পুরো। আরে ও তো মানে 3-4 রাত জার্নি করেছে, ওরও শরীর কেলায় গেছে। দেখো না এই যে যা যা যা। এখন তো বাচ্চা কাচ্চা নিসনি, তখন নিলে যে বইয়ের পিছনে কত দৌড়াতে হবে, তখন কি করবে রে? হেগে বড়া ভেজে দেবে, লাভ মারবো পুরো। কাজিস না নাকি? প্যান্টটা পাইছিস, তোর ভাগ্য ভালো। যা তার মধ্যে তো দাদা আমি আর ওষুধ খাবো না, আমি আর স্টোনের ওষুধ খাবো না, এই ওষুধ খাবো না, সেই ওষুধ খাবো না। দেখ ফোনটাকে সকালবেলা রাগের চোটে ছুঁড়ে ফেললাম, দেখ পুরো ভেঙে গেছে। দেখছি তো রাগের চোটে ফোন গ্লাস ফেটে গেছে। গ্লাস ফেটে গেছে, নতুন গ্লাস তো গেছে। 600 টাকার গ্লাস চুনা মেরে দিয়েছে। দেখো কি বলছে। আরে একেতেই অসুস্থ, তার মধ্যে বলতে পারতেছে না। আর ওকেই আবার ডাকছে, তুই যা না রে, যাও তো। আমার তো মনে হচ্ছে ও বেশি রুগী। হ্যাঁ কি করতেছ? আমি গেলে ভালো হইতো নাকি? তুই চল, তুই অ্যাক্টিভ আছিস, লম্বারে দিয়ে কিচ্ছু কাজ হবে না, একটা বললে ওই আদায় আদায় চলবে। গাড়িটা আইছে পুরো ভাঙাচুরা গাড়ি। দেখো আর ভাঙাচোরা পাইতাছি না এখন গাড়ি, এত সকালে পাওয়া যায় না, না ওর জন্যই তো ডবল টাকা মেরেছি। যেখানে যেই টাকা দেখিয়েছে সেই টাকা প্লাস প্লাস করে আরো টাকা মেরেছি, তারপরে যে এসছে। যা ওঠো, মুখ চোখ দেখো দাদার অবস্থা, শরীরের অবস্থা কন্ডিশন খুবই খারাপ। কৌশিক আয় রে, জল উল্টাচ্ছে, জল নেই তো। কৌশিক জল উল্টাচ্ছে, জল নেই তো, তার জন্য আমরা খাবো তো। আয় রে, সাবধানে যাবে, ভালো করে দেখাবে ডাক্তার, ঠিক আছে? কি করিস কি রে? কই তোর মামা? জল দিয়েছি তো গাড়িতে, যা একটু হাগু করে নিয়ে তাইলে। জল খায়, উল্টালো জল খাচ্ছে। তোকে দেখে সবাই হাসতে গেল, আমি জানি। কি প্যান্টের অবস্থা আমার, এটা প্যান্ট। আরে দাদার চেহারা তোর চেহারা এক হলো। খোলে না কেন? যা সাবধানে যা। টাটা টাটা টাটা।
হ্যাঁ দিদি 3খানা ডিম খাবে আজকে। এরে তেরি, তাই তো এত তোমাকে 3খানা ডিম। হ্যাঁ 3খানা করে ডিম খাবে আজকে। এতগুলো ডিম দিচ্ছে। তোমার তো কপাল ফিরে গেল বুঝছো। হ্যাঁ তুমি এখানে ডাক্তার দেখাতে আনছো আমারে, না খাবার খেতে আনছো কোনটা? ইসে ওই জন্যই তুমি খালি বলছো আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতেই হবে, তার মানে কি এরকম একটা ভালো আমি খাবার জন্য তোকে ডাক্তার দেখাতে নিয়ে ভালো ক্যান্টিনে আসা যাবে, তাই জন্য তো। মরণ। এর থেকে বড় 5 স্টার হোটেলে খাবো, আমি হসপিটালের ক্যান্টিনে কেন খেতে যাবো? যাই। ও তোমার একটা আছে, তোমারও কি জায়গায় হবে না, আমি বললাম ওই বড় জায়গায় যেতে। সব হবে, হবে না বলে কোনো কথা আছে? নাও, হবে তিনজনে নাকি? সিট করা হবে না, যত করে নাটক। দেখো আমরা কোথায় বসেছি জানো তো? লন্ডনের এতে। এই আমাকে 3টে ডিম কেন লন্ডন। আমরা কোথায় আছি? লন্ডনে। তুমি স্পেশাল বলে তাই 3টে ডিম দিয়েছে। বললো? হ্যাঁ বললো গোলু দিদি আমাদের এখানে স্পেশাল। গোলু দিদির ভিডিও দেখি আমরা। বাহ বাহ, ওই জন্য একটা ফ্রি দিয়েছে তাই? হ্যাঁ তা ভালো। তো চলো দেখি খাবারের টেস্টটা কেমন হবে। এটা কি লুচিও খাবি, দিয়েছে দেখি? সবই খাবি। এটা কি পায়েস? পায়েস? এনে লুচি খাতে। এই লুচি করে দিয়ে দিচ্ছে, এই আমার এটা কি? দাঁড়াও, এটা কি? এটা সুজি। সুজি। আর এটা কি পায়েস? এটা কি? পায়েস পায়েস এটা দই। রায়তা। টক রায়তা রায়তা। ও শোন, তোকে টক তরকারি। পায়েস আবার টক হয়? চলো খাওয়া শুরু করি, দেখি খাবারটা কেমন কিরম হয়েছে। প্লেটে দিয়েছে? ডাল কি করে চামচটা হয়ে গেল? আজকে সব খাবো, যা হবে হবে। লুচি রাখ, লুচি রাখ, লুচি রাখ, লুচিটা রাখ। লুচিটা হেভি লাগে। আমি একটা খাই। দেখো আমাকে দিল না, দেখো। জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, লুচি খাচ্ছে। খাওয়া তোমার আমি বলবো ভালো করে, বাড়ি চলো না, তোমার খাওয়া আমি বলবো। তুমি যে 3খানা ডিম খাচ্ছ তাতে আমি কিছু বললাম? তুই বলবি কি? এ বাড়ি চল না। কালকে তুমি ডিম করে চেলাচ্ছিলে না, ওরা ডিম খাওয়া খাও। সেই ভালো, দেখি খাইয়ে দেখি। সেই সকাল 6টায় বাড়ির থেকে বেরিয়েছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন মনে হয় সন্ধ্যা 6টা বাজে। এখন বাড়ি ফিরছি। তো তোমার দাদাভাইকে অ্যাপোলোতে নিয়ে এসেছিলাম, তোমরা সবাই জানো। তো আজকে রিপোর্টে জানতে পারলাম যে ওর এই কিডনিতে স্টোনের থেকে কিন্তু পেটে ব্যথা নয়, ওর পেটে ব্যথা অন্য কিছু দিয়ে। তো সব টেস্ট করা হয়ে গেছে, সব রকম মনে হয় 16-17 রকম টেস্ট করা হলো, রক্ত থেকে শুরু করে A to Z সব রিপোর্ট করালাম। সোমবার দিন রিপোর্ট দেবে, তারপর আমরা জানতে পারবো যে ওর অ্যাকচুয়ালি হয়েছেটা কি। যতটা আমরা জানলাম তোমাদেরকে জানালাম, তোমরা বলছো। আর এই যে এখন এই পরিস্থিতি, ব্যথা তো করছেই। আমি বারবার বলছিলাম না যে ব্যথা করছে? অনেকেই বলছিল যে কিডনিতে ব্যথা হলে এটা খাওয়া উচিত না, ওটা খাওয়া উচিত না। ওর পুরোপুরি এইসব খাওয়া দাওয়া এখন টোটালি বন্ধ। আর সোমবার দিন এসে পুরোটা জানতে পারবো যে অ্যাকচুয়ালি ওর হয়েছেটা কি। তো এত পর্যন্তই। সারাদিন এই অ্যাপোলোতে এসিতে থেকে আমার ঠান্ডা লেগে গেছে, আমার নিজেরই শরীর খারাপ করছে। আমি আর পাচ্ছি না। কালকে সারা রাত ঘুমাইনি, প্রচুর যন্ত্রণা করেছে। ওই ওয়ালসে যখন ছিল, শ্রীরামপুর ভর্তি ছিল, তখন তো যন্ত্রণাটা বুঝতে পারিনি, কারণ ওখানে ঘুমের ওষুধ, তারপরে ব্যথার ইঞ্জেকশন সব দিয়ে রেখে দিয়েছিল, ব্যথাটা বোঝা যায়নি। তবে যখন রাত্রিবেলা সব অ্যাকশন কমে গেছে, বাড়ি নিয়ে এসেছি, তারপরে যন্ত্রণা সারা রাত পাগলের মতন করেছে। আমি আর এর জন্য দেরি করিনি, ভোরবেলাই বেরিয়ে গেছি। কালকে রাতে আমরা কেউ ঘুমাইনি, না কৌশিক, না অঞ্জলি, না ও, না আমি, কেউ না। শুধু ভোরবেলার অপেক্ষায় ছিলাম কখন বেরোবো, যে না এদিক ওদিক না করে আমি ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসি। এখন মোটামুটি ওষুধপত্র দিয়েছে ব্যাকআপ দেওয়ার জন্য 3-4 দিনের। সোমবারের দিন এসে ওটাকে কি বলে ইন্ডোস্কোপি হবে, আরো অনেক রকম পরীক্ষা, এখনো 4 রকম পরীক্ষা এখনো বাকি আছে। তবে 16-17 রকম পরীক্ষা আমার হয়ে গেছে আজকে সকাল থেকে, শুধু এই হলো। তো সবাই যা যা বলবো, যা যা হয়েছে সবটাই বলবো, আর তোমাদেরও সাবধান করবো। টাইমে খাওয়া দাওয়া করো, সবকিছু করো। এর খাওয়া দাওয়ার প্রচুর ভুল আছে, আরো অনেক রকম। সেটা আমি এখন জানতে পারি শুধু ডাক্তারের কাছে, যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, তারপরে তো ওর ব্যবস্থাটা আমি করব। ঠিক আছে? তো টাটা আজকের মতন।